হ্যালো বন্ধুরা, আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিয়েছিলাম। তা ওগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পাশাপাশি বাটি করে গরম জল গ্যাসে বসিয়ে দিই। তাই গরম জলটা বসিয়ে দেওয়ার পরে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা ভাজতে থাকলাম। এবার ওই গরম জলটার মধ্যে পনিরটা যথারীতি দিয়ে দিয়েছিলাম। ওই জলটার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, যাতে ওই ভাজা পনিরগুলোর মধ্যে ভালো করে নুন মিষ্টিটা ঢুকে যায়, পনিরটাও খুব নরম হয়। তারপরে আস্তে আস্তে মশলাটা পেস্ট করে রেখেছিলাম। মশলাটা পেস্ট করে রাখার পরে তারপরে কড়াই গরম তেলের উপরে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে। এটাকে যখন নাকি ভাজা হয়ে গেল, তারপর মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢেলে দেওয়ার পরে মশলাটা আস্তে আস্তে কষাতে থাকলাম। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো। আস্তে আস্তে মশলাটা কষাতে থাকলাম। মশলাটা যখন কষা হয়ে আসছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম। আস্তে আস্তে দেখলাম যে মশলাটা কষানো হয়ে আসছে। তখন আমি আস্তে আস্তে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা কষিয়ে দিয়ে তারপরে তার উপরে যখন নাকি কষিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, ওই যেই জলটা আমি রেখে দিয়েছিলাম গরম করে পনির ডুবিয়েছিলাম, সেই পনিরের জলটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আবার খানিকক্ষণ অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। আস্তে আস্তে যখন নাকি ফুটে উঠলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিষানের সস আর একটু সাই গরম মশলা দিলাম। অল্প একটু সাই গরম মশলা দেওয়াতে এখনও সাই গরম মশলাটা আর টমেটোর সসটা ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিতে দিতে আস্তে আস্তে দেখলাম যে এটা ফুটে উঠছে। ফুটে ওঠার পরে আমি পনিরগুলো তার মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ডুবিয়ে দিলাম আলু আর ওই ঝোলটার মধ্যে। তারপর নাড়াচাড়া দিয়ে আমি খানিকক্ষণ অপেক্ষা করছিলাম যে ফুটে ওঠার জন্য। কেননা পনিরটা দেওয়ার পরে আবার ঝোলটা তো ঠান্ডা হয়ে গেছিলো, তাই তখন আবার ঠান্ডাটা একটু গরম হবে, তারপর ফুটে উঠবে। তারপর আর একটু সাই গরম মশলা দিয়ে দিলাম, তাহলে সেন্টটা খুব ভালো হবে এবং মশলাগুলো সেন্টটা সব আলু আর পনিরের ভেতরে ঢুকে যাবে। সেই জন্য ভালো করে দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম। অপেক্ষা করছিলাম যে আলু সিদ্ধ হয়ে আসুক আর পনিরটার ভেতরেও সব কিছু তেল মশলা নুন ঝাল সব ঢুকুক। তারপরে আমি খানিকক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা দেওয়ার পরে খানিক পরে উঠিয়ে দেখলাম যে ভালোই টক বগিয়ে ফুটছে। তখন যখন দেখলাম টক বগিয়ে ফুটছে, তখন আমি একটু সব রকমের গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু আমি পেস্ট করে ডাস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটা টাইমে অফ করে দিলাম। তারপর বাটিতে নামিয়ে দিলাম।